456 পৃষ্ঠার সঠিক উত্তর নির্বাচনের প্রথম প্রশ্নটা হচ্ছে এক্স শতাংশ সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ কত। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে পিটাকে আসল, তাহলে পি যদি আসল হয় তাহলে এক্স বছরের, তাহলে পি ইন্টু এক্স শতাংশ সরল সুদ, তাহলে এক্স বাই 100 সমান চিহ্ন আমাদের সুদ হয়েছে এক্স টাকা, তাহলে আমরা লিখব এক্স। তাহলে দেখো এখান থেকে ডান দিক থেকে একটা এক্স, এদিক থেকে একটা এক্স কেটে যাবে, তাহলে কি থাকবে পি ইন্টু এক্স বাই 100 ইকুয়ালস টু 1 থাকবে। তাহলে পি এর মান কত বেরোবে, 100টা একের সঙ্গে গুণ হয়ে 100 হবে, নিচে এক্সটা চলে আসবে, অর্থাৎ পি এর মান হলো 100 বাই এক্স। তাহলে পি আমরা আসল ধরেছি, তাহলে আসল হচ্ছে 100 বাই এক্স। অপশান হচ্ছে আমরা সি নাম্বার পাবো। 2 নম্বর প্রশ্নে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, এখানে যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac, আর বীজদ্বয় সমান আমরা একটা সূত্র জানি যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হবে, সেক্ষেত্রে বি স্কোয়ারের মান হবে কি 4ac সমান হবে, অর্থাৎ এখানে সি এর মান কী হবে বি স্কোয়ার বাই 4a, তাহলে এটা হবে ডি নাম্বার অপশান। 3 নম্বর প্রশ্নটা বলছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বৃত্তের ব্যাস এ সি ডি 50 ডিগ্রি হলে কোণ বিএডির মান কত হবে। তাহলে এটা হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি ব্যাস, এ সি ডি আমাদের দেওয়া আছে 50 ডিগ্রি, আমাদের বের করতে হবে বিএডি, তাহলে বিএডি এইটা আমাদের বের করতে হবে। এখন আমাদের বিসিএ এই কোণটার মান হচ্ছে কত, আমাদের 90 ডিগ্রি হবে, কারণ সরল এটা হচ্ছে আমাদের কি কেন্দ্রস্থ কোণ এ ও বিটা, এবং এটা হচ্ছে কি আমাদের বহিস্থ কোণ, তাহলে বহিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে আমরা লিখে নিব বিসিএ সমান চিহ্ন হাফ ইন্টু কোণ এ ও বি, তাহলে হাফ ইন্টু 180 অর্থাৎ 90 ডিগ্রি বেরোবে। এখন এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আমাদের 50 হয়, তাহলে এই দুটো যোগ হয়ে গেল আমাদের বিসিডি, তাহলে বিসিডির মান কত হবে 90 প্লাস 50 অর্থাৎ 140। তাহলে এটা যদি আমাদের 140 হয়, আমাদের কী বের করতে হবে বিএডি, তাহলে বিএডি অর্থাৎ এই পুরো কোণটা। এবার যেহেতু এটা চতুর্ভুজ, তাহলে এই কোণটা কোণ সি এবং কোণ এ এর মান হচ্ছে 180 ডিগ্রি যোগ করলে, তাহলে আমরা কি করব 180 থেকে এই কোণটাকে বাদ দিয়ে দিব, তাহলে বিএডির মান কত হবে 180 বিয়োগ বিসিডি অর্থাৎ 140 ডিগ্রি, তাহলে 180 থেকে 140 বাদ দিলে 40 ডিগ্রি থাকবে, এটা হবে বি নম্বর অপশান। 4 নম্বর প্রশ্নে এবিসি একটি ত্রিভুজ, যেখানে সাইন ইন্টু বি প্লাস সি বাই 2 ইকুয়ালস টু কত হবে আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি যেহেতু একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, তাই লিখলাম কোণ এ, কোণ বি, কোণ সি। এখানে এ বি সি আকারে লেখা আছে, তাই আমরা কোণ চিহ্নটা দিচ্ছি না, কোণ এ, কোণ বি, কোণ সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বিসি ইকুয়ালস টু কী হবে এটা এদিকে এসে মাইনাস হয়ে যাবে। এবার বিসি বাই 2 বি প্লাস সি বাই 2 অর্থাৎ উভয় পদকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কী হবে বি প্লাস সি বাই 2 হবে, এখানেও তাই হবে 180 ডিগ্রি মাইনাস এ বাই 2 হবে, এখানে থাকবে বি প্লাস সি বাই 2, এখানে দেখো 180কে 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি বেরোবে, এখানে মাইনাস এ বাই 2 হয়ে যাবে। এবার এটাকে যদি আমরা উভয় দিক থেকে যদি সাইন দিয়ে ইন্টু করি, তাহলে সাইন ইন্টু বি প্লাস সি বাই 2, এখানেও তাই কী হবে সাইন ইন্টু 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, তাহলে এটাকে যদি থিটা ভাবি তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মনে হচ্ছে কস থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 এর পরিবর্তে আমরা লিখব কস এ বাই 2, তাহলে উত্তর আমরা পেয়ে যাব এ নাম্বার অপশানে। 5 নম্বর প্রশ্নটা বলছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, এবং আয়তনের সূত্র হচ্ছে বাহু কিউব, তাহলে আমরা যদি বাহুটাকে ধরি আমরা এ, তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6 ইন্টু এ স্কোয়ার ইকুয়ালস টু আয়তন হবে এ কিউব, তাহলে উভয় দিক থেকে দেখো যদি আমরা এ স্কোয়ার সরিয়ে দিই, এদিকে ডান দিকে একটা এ থাকবে আর এদিকে 6 থাকবে, অর্থাৎ এ মানে হচ্ছে বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হলো 6, অপশন আমরা পেয়ে যাব সি নম্বরে। 6 নম্বরে বলেছে এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে, সংখ্যাগুলির গড় হচ্ছে 9 যদি হয়, তাহলে আমাদের এম আর এন প্লাস আকারে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখে নিলাম এটা সমান চিহ্ন কী হবে 9 ইন্টু 6, এই সংখ্যাগুলোর সমষ্টি,
তাহলে এখানে আমরা এই যে সংখ্যাগুলো আছে 6, 7, 8 এবং 14, তার সমষ্টি করলে হবে 35 যোগ m প্লাস n ইকুয়ালস টু 6 নং 54 হয়ে গেল। সংখ্যাটা এবার এদিকে এসে মাইনাস হয়ে যাবে, তাহলে m প্লাস n এর মান কত পেলাম আমরা? 19 পেলাম। এটা হবে বি নাম্বার। শূন্যস্থানে প্রথম প্রশ্নটা পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে বছরে সুদের পর্ব 2 হলে n বছর পরে সমূল চক্রবৃদ্ধি কত হবে? দেখো এখানে পি টাকার বার্ষিক 8% হারে সুদ বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি? পি ইন্টু 1 প্লাস r/2/100, 8% যেহেতু বলেছে। এবার কী হবে আমাদের? পর্ব এখানে 2 আছে, তাহলে 2 ইন্টু কত হবে? n। তাহলে এটা কী দাঁড়ালো আমাদের? পি ইন্টু 1 প্লাস r/200/2n, এটা হবে আমাদের উত্তর শূন্যস্থানে। 2 নম্বর প্রশ্ন বলছে √5 - 3 এর অনুবন্ধী করণী কী হবে? তাহলে এটা হবে -√5 - 3, এটা লিখে দেবো। 3 নম্বরটা আছে দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়, এখানে লিখবো আমরা অনুরূপ বাহুগুলি। 4 নম্বরে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা ড্যাশ হবে। তাহলে আমরা কী করব? আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এই শঙ্কুর ক্ষেত্রে, এবং ভূমির ক্ষেত্রফল যদি এ হয় তাহলে লিখব পাই আর স্কয়ার। এবার আমরা কি লিখব? এখানে লিখব ভি এর মান যদি আমরা পাই আর স্কয়ার হয় তাহলে এখানে চেঞ্জ করে দেবো আমরা, তাহলে ভি ইকুয়ালস টু 1/3 ইন্টু এ এইচ হয়ে যাবে। এটা হচ্ছে এই যে পাই আর স্কয়ারে পরিবর্তন করে দিলাম, তাহলে কি হলো? এখানে এইচ এর মান কী হবে? এইচ এর মান হবে 3v/ এই এটা নিচে চলে আসবে, তাহলে আমরা এটা শূন্যস্থানে লিখে দেবো। 5 নম্বরে হচ্ছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ হলে cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটার মান কত হবে? তাহলে আমরা এই cos 4 থিটা মাইনাস সাইন 4 থিটাকে লিখে নিলাম। তাহলে কি হলো? এটাকে যদি আমরা স্কোয়ার আকারে সাজাই, হোল স্কোয়ার আকারে, তাহলে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে হলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে সাজানো হবে। এবার দেখো এখানে লেখা আছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে কত? হাফ। তাহলে আমরা এখানে মাইনাস এইটার জায়গায় হাফ লিখে দেবো। আর এখানে দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা আমরা জানি কত? 1। তাহলে এখানে লিখবো 1 ইন্টু এটার মান দেওয়া আছে হাফ, তাহলে এটা হবে উত্তর হাফ হবে। তাহলে আমরা শূন্যস্থানে লিখবো হাফ। 6 নম্বর প্রশ্ন বলছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার একক, আমরা এখানে শূন্যস্থান লিখব কেন্দ্রীয় প্রবণতার একক। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্নটা এ বি ও সি এর মূলধনের অনুপাত 1/2 = 1/3 = 1/4 হলে লভ্যাংশ বন্টনের অনুপাত 4:3:2 হবে। তাহলে আমরা যে এখানে ভগ্নাংশ আকারে অনুপাত দেওয়া আছে সেটাকে আমরা কী করবো? পূর্ণ সংখ্যার আকারে অনুপাতটা বের করব। তাহলে এখানে দেখো 2, 3, 4 এর লসাগু কত হবে? 12। আমরা প্রত্যেকটার সঙ্গে 12 দিয়ে গুণ করব। এক্ষেত্রে দেখো 2 দিয়ে 12কে কাটলে হবে 6, তাহলে 6 লিখলাম। 3 দিয়ে 12কে কাটলে 4, তাহলে 4 একে 4 হবে, 4 দিয়ে এটাকে কাটলে 3 হবে। তাহলে কত হবে? এখানে 3 একে 3। এখানে কত হলো আমাদের? 6:4:3, এখানে আছে 4:3:2। এখানে মূলধনের অনুপাতটা হচ্ছে লভ্যাংশের অনুপাত, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে 4:3:2, এখানে হচ্ছে 6:4:3, তাহলে বিবৃতিটি আমরা লিখব মিথ্যা। 2 নম্বরে আছে যদি x সমানুপাতিক y হয় তাহলে x⁴n সমানুপাতিক y⁴n হবে। হ্যাঁ, এই বিবৃতিটি সবসময় সত্যি হবে। 3 নম্বরে সংখ্যাগুলো দেওয়া আছে, তথ্যের মধ্যমা হচ্ছে 18। তাহলে এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে এই আকারে সাজানো হবে। এইবার ডান দিক এবং বাঁ দিক থেকে দুটো করে সংখ্যা বাদ দিলে মাঝখানে থাকছে কত? 14। তাহলে মধ্যমা কত হচ্ছে আমাদের? 14, কিন্তু বলেছে কত? 18, তাহলে এই বিবৃতিটি মিথ্যা। 4 নম্বরে বলেছে একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু পি, বৃত্তের অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয়। দেখো এখানে যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয়, আমি পিটাকে এখানে ধরতে পারি, যে কোনো জায়গায় ধরতে পারি, কিন্তু তার স্পর্শক সবসময় বৃত্তের পরিধি বরাবর হয়। তাহলে যেহেতু বলছে অন্তস্থ একটা বিন্দু, তাহলে বিন্দুটাকে কখনোই স্পর্শকটা ছেদ করতে পারে না, তাহলে আমরা এই বিবৃতিটাকে সত্য ধরে নেব। 5 নম্বরে বলছে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হবে। দেখো সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমরা এটাকে সাইন্স 90 ডিগ্রি এখানে যদি হয় লিখি তবেই এটা 1 হবে। অর্থাৎ এখানে আমরা যে 1টা হলো, তাহলে 1 এর সাইন স্কোয়ার 90 ডিগ্রি করলে আমরা কত পাচ্ছি? 1 এর স্কোয়ার অর্থাৎ 1ই পাবো।
এবার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটার মান কত আমরা জানি 0 ডিগ্রির ক্ষেত্রে 1 হয়, তাহলে কস স্কোয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে সাইন 90 ডিগ্রির ক্ষেত্রে 1 হচ্ছে, আর এখানে কস এখানে আমরা 0 ডিগ্রির ক্ষেত্রে 1 পাচ্ছি, তাহলে তো দুটো মিলল না, তাহলে থিটার মান এখানে পরিবর্তন হয়ে গেল, সেক্ষেত্রে আমরা লিখব বিবৃতিটি মিথ্যে। 6 নম্বর হচ্ছে একটি গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ হলে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। দেখো এখানে গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে এখানে হচ্ছে বলছে ব্যাসার্ধটাকে দ্বিগুণ করবো, তাহলে ব্যাসার্ধটা আর এর জায়গায় হয়ে যাবে 2r, তাহলে 4/3 পাই ইন্টু 2r এর হোল কিউব হবে, তাহলে 2r এর হোল কিউব করলে কত হবে 8r কিউব হয়ে যাবে, তাহলে অর্থাৎ 4/3 পাই ইন্টু 8r কিউব, তাহলে 8টাকে আগে নিয়ে চলে আসলে 4/3 পাই আর কিউব হচ্ছে, অর্থাৎ 8 গুণ হয়ে যাচ্ছে, এখানে বলেছে কত দ্বিগুণ হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 8 গুণ হচ্ছে, সেই জন্য বিবৃতিটি হবে মিথ্যা।